Hi friends, good morning. Welcome back to my channel Rooms and Creeper. তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে ফিলোনপসিস অর্কিডের পটিং কিভাবে মিডিয়া চেঞ্জ করবেন আর ফিলোনপসিস অর্কিডের চারা কিভাবে আলাদা করে তাকে মিডিয়াতে বসিয়ে গ্রো করবেন সেই সব নিয়ে এই ভিডিওটায় দেখাবো। এই ভিডিওটা বিভিন্ন টাইমে শ্যুট করা হয়েছে, পরে এটাকে একসাথ করে আপনাদের জন্য তৈরি করা হচ্ছে। তো ভিডিওটি দেখুন আর আপনারাও জেনে নিন আপনাদের ফিলোনপসিস অর্কিডকে কিভাবে কি করলে ভালোভাবে থাকবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে ফিলোনপসিস অর্কিডকে কি করে রিপোর্ট করবেন, লাইক আপনার মস বা কোকো চিপস থেকে আলাদা করবেন সেইটা সম্পর্কে এই ভিডিওতে দেখাতে চলেছি। এই গাছটি মসে ছিল, এটার মসটাকে আমি ভালো করে রুট থেকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোড়া শিকড় থেকে ভালোভাবে মসটাকে পরিষ্কার করছি, মসটাকে শিকড় থেকে সরিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে করবেন যাতে শিকড় না ছিঁড়ে যায়, গাছের রুট যাতে না ড্যামেজ খায় সেটার দিকে খেয়াল রাখবেন। ভালো করে এই মসটাকে টেনে টেনে পরিষ্কার করবেন। এই মস যদি থাকে আপনার গরমকালে কোনো সমস্যা হবে না, গাছ ভালো ময়েস থাকবে। কিন্তু বর্ষাকালে এই মসের জন্য বেশিক্ষণ ময়েস থাকার ফলে এরকম সবুজ সবুজ শিকড়গুলো সব নষ্ট হয়ে গিয়ে পচে যাবে, যার জন্য আপনাদের রুট রট হবে। আর রুট রট হলে অবশ্যই গাছও ড্যামেজ খাবে, কারণ ওর থেকে ফাঙ্গাস গ্রো করবে আর গাছেরও ফাঙ্গাস এটাকে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে। তো আপনাদের অবশ্যই চেষ্টা করা দরকার মস বা কোকো চিপস সরিয়ে দিয়ে চারকোল আর লিকা বল, কাঠকয়লা আর লিকা বল বা ক্লে বল বলে, তো এতে বসানো উচিত। তো আমিও সেটাই করছি, বর্ষার আগে দিয়ে এখনই চেঞ্জ করে দিচ্ছি। ভালো করে আমি এর গোড়া থেকে মসটাকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করছি। দেখে দেখে ভালোভাবে পরিষ্কার করবেন যাতে মস না লেগে থাকে কোথাও। যতটা পারবেন পরিষ্কার করে দেবেন। একদম যদি কোথাও থেকে মস না ছাড়ে তাহলে একবার জলে ভিজিয়ে নিয়ে আবার পরিষ্কার করবেন, লাইক আমি যেরকম জলে ভেজাচ্ছি। এটা অবশ্য নর্মাল জল নয়, হাইড্রোজেন পারঅক্সাইডের জল। এটাই ভেজালে অনেক কটা কাজ হয়। এক তো শিকড় ভিজে গিয়ে এরকম সবুজ কালার হয়, আর রুটে যদি কিছু থাকে সেটাও ব্যাকটেরিয়া কেটে যায়। আর আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে সিজারটাকে স্যানিটাইজ করে নিচ্ছি, কারণ এরপরে ড্রাই রুট বা পচা রুট রট রুটগুলোকে কেটে বাদ দেবো। তো ওই জন্য সিজারটাকে স্যানিটাইজ করে নিয়ে এবার আমি দেখে দেখে এর পচা রুটগুলোকে কাটবো। তো আপনারা দেখুন কিভাবে আমি ড্রাই রুট বা রট রুটগুলোকে কেটে বাদ দেবো। তো এখানে হচ্ছে যে আপনারা হাত দিয়ে দেখে নেবেন কোন রুটগুলো নষ্ট হয়ে গেছে, চেষ্টা করবেন বা পচা রুট আর ড্রাই রুটগুলোকেই কাটার, ভালো রুটগুলোকে কাটার কোনো প্রয়োজন নেই শুধু মধু। তো ভালো করে দেখে নিয়ে তারপরে কাটবেন। অনেক সময় দেখবেন হয়তো নিচের দিকে রুট ভালো আছে কিন্তু মাঝখান থেকে নষ্ট হয়ে গেছে, তো সেই রুটটাকেও কেটে বাদ দিয়ে দেবেন, কারণ সেটাও পরে আস্তে আস্তে নষ্টই হয়ে যাবে যদি ড্রাই রুট বা রট রুট থেকে থাকে। তার কারণবশত আপনার গাছটির পরে ওইখান থেকে ফাঙ্গাস গ্রো হতে পারে, ব্যাকটেরিয়া গ্রো হতে পারে, তার ফলে আপনার গাছটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ভালো করে রট রুট কেটে দেবেন, ড্রাই রুট কেটে দেবেন যাতে সেইগুলো না থাকে গাছে নতুন পটিং মিডিয়ায় দেওয়ার আগে। আর তারপরে যদি একটু আমার মতো এরকম কিছু লেগে থাকে বা মস বা কিছু, সেগুলোকে আরেকবার হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। এবার একটা ফাঁকা পটে নিচে চারকোল আর লিকা বল দিয়ে এরকম বেস বানিয়ে নেবেন, কিছুটা পরিমাণ বেস বানিয়ে নেবেন আগে। নিয়ে এইভাবে বেসটাকে বানিয়ে নিয়ে তারপর গাছটিকে বসিয়ে দেখবেন কতটা কি হলো। আমার যেরকম বেশি হয়েছে বলে ফেলে দিয়ে আবার গাছটিকে বসাচ্ছি। তো গাছটিকে বসিয়ে যখন দেখলেন যে ঠিকঠাক গাছটি মাপে হয়েছে বেসটা, তারপরে চারদিক দিয়ে মিডিয়া দেওয়া শুরু করবেন। চারকোল আর লিকা বল এই মিডিয়া দিতে থাকবেন। যদি আপনাদের কাছে ঝামা থাকে তো ঝামাও দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে ঝামা ছিল না বলে তাই দিতে পারিনি। তো চারকোল আর লিকা বল দেবেন, ভালো করে চারদিক দিয়ে দেবেন যাতে গাছটি ভালোভাবে সেটেল হয়। মাঝে মধ্যে এইভাবে নাড়িয়ে নেবেন। এইভাবে চারদিক দিয়ে চারকোল আর লিকা বল দেবেন, গাছটিকে ধরে রেখে নাড়াবেন, তাহলে গাছটি একটা জায়গায় ফিক্স থেকে বাকি যে গ্যাপ গুলো আছে সেইগুলো ভরাট হতে থাকবে। ভালো করে মিডিয়া দেবেন যাতে গাছটি চারদিক দিয়ে ফিক্সড হয়, না নড়ে। বসানোর পরে এইভাবে ঠুকেও নেবেন, তাতেও কিছুটা গ্যাপ যদি থাকে সেইগুলো ভরাট হয়ে যাবে।
তারপরে ফাইনাল চারদিক দিয়ে মিডিয়া দিয়ে গাছটিকে ভালোভাবে সেটেল করবেন যাতে পরে না নড়ে গাছটি, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। গাছ যদি বারবার নড়ে তাহলেও অনেক সময় তাদের রুটে ড্যামেজ খায় আর গাছেরও হেলথ কন্ডিশন খারাপ হয়। তো ভালোভাবে মিডিয়া দিয়ে গাছটিকে ফিক্সড করবেন। এইভাবে পুরো গাছটিকে ঠিকঠাকভাবে রেডি করে নিয়ে যখন পুরো ফিক্সড হয়ে গেছে তারপর গাছটিতে গাছটিতে এরকম একটা স্প্রেয়ার দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবেন যাতে গাছটির মিডিয়া শুকনো, তো ভালো করে জল দিলে পুরো মিডিয়াটা ভিজে যাবে আর গাছটিও ময়েস্ট থাকবে। এরপরে যেটা দেখাচ্ছি, এই যে স্প্রে করছি এটা হাইড্রোজেন পারঅক্সাইড গোলা জল, এটা স্প্রে করে দিচ্ছি যার কারণবশত রুটটাও কিছুটা পরিমাণ ডিফাঙ্গাস হবে, যাতে করে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আর গাছটাকে যেহেতু কেটে আলাদা করব তার জন্যে ওই জায়গাটাতেও ফাঙ্গাসের চিন্তা থাকবে না। তো এবার তার জন্যে আমি পট রেডি করছি গাছের জন্যে। নিচে কিছুটা ক্লে বল আর চারকোল দিচ্ছি। চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ ক্লে বল দেওয়া, যেহেতু চারা গাছ। নিচে ক্লে বল আর চারকোল দিয়ে দেওয়া যেই হয়ে যাবে তারপর আপনারা মস দেবেন। দেখতেই থাকুন, আমিও মস দেব। মসের একটা বিছানা তৈরি করতে হবে। মসের যেই বিছানা তৈরি করা হয়ে যাবে, দেখুন আমি মসের বিছানা বানাচ্ছি। সুন্দর করে উপরে কিছুটা মস দিয়ে বিছানা তৈরি করবেন। এইভাবে মসের বিছানা ভালো করে তৈরি করবেন যাতে ময়েশ্চারটা এখানেই থাকে। নিচে চারকোল আর ক্লে বলে যেইটুকুনি জল ধরে রাখবে সেই জলটাই মসে পাঠাবে আর এই মসটা ময়েশ্চার থাকবে, যার উপরে মেনলি চারা গাছটা বসবে। চারা গাছটিকে এইভাবে ঘোরাতে ঘোরাতে থাকলে আস্তে আস্তে মেন ডালটা থেকে খুলে বেরিয়ে আসবে গাছটি। দেখতেই পাচ্ছেন আমার চারা গাছেও পর্যন্ত ফুল হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা চারা গাছেও পর্যন্ত ফুল হয়েছে। তো যাই হোক, সেটা না, চারা গাছেও ফুল হয় কিন্তু এরকমই 2, 3, 4টে ফুল হয়, বেশি হয় না, আর ছোট ছোট ফুল হয়। অবশ্যই এটা মিনিয়েচার ভ্যারাইটিরই গাছ ছিল মাদার প্লান্টটা। তো এবার যখন চারা গাছটিকে বসাবেন, চারা গাছের শিকড়েও কিছুটা মস দিয়ে পুরোনো ওই মসের বিছানাটার উপর বসিয়ে ভালো করে চেপে দেবেন যাতে গাছটি না নড়ে। আমি যেভাবে করেছি এভাবে বসিয়ে দিয়ে রাখবেন আর জল দিয়ে দেবেন ভালো করে, যেহেতু মিডিয়া শুকনো প্রথমবার জল ভালো করে দেবেন। তো দেখলেন আপনারা এইভাবে একটা চারা গাছ আমি আলাদা করেছি, আরেকটিকেও করব, দেখুন, দেখতে থাকুন ভিডিওটা। এবার সেকেন্ড চারা গাছটিকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা করে নিলাম, ভালো করে দেখুন আলাদা করে নিলাম। এরও 2, 3টে মতো শিকড় আছে। তো এবার এটাকে কি করে বসাবো সেটা দেখাবো। এটার জন্য আমি আগে একটা টবে নিচে চারকোল আর লিকা বল দিয়ে তার উপরে মসের বিছানা বানিয়ে এই গাছটিকে বসাবো। এই গাছটির গোড়াতে আমি কিছুটা মস লাগিয়ে দেবো যাতে গাছটির গোড়াতেও কিছুটা ময়েশ্চার থাকে, যাতে নতুন রুট ডেভেলপমেন্ট ভালোভাবে হয়। এই গাছটির একটা শিকড় বড় থাকার কারণবশত আমার বিছানাটাকে আবার সরিয়ে করতে হয়েছে, কারণ যে পুরনো শিকড় 2 বা 3টে আছে সেই শিকড়টা যাতে ড্যামেজ না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। সেই কারণের জন্য আমি কিছুটা মিডিয়া সরিয়ে দিয়ে কিছুটা ডাউন করে গাছটিকে বসিয়ে আবার নতুন করে আমি মিডিয়া দিচ্ছি। কারণ যতটা চেষ্টা করবেন যে পুরনো যে শিকড় 2, 3টে যাই বেরিয়েছিল মাদার প্ল্যান্টে থাকাকালীন সেই শিকড়গুলো যাতে নষ্ট না হয়, তাহলে গাছটি ওই শিকড়ের দরুন কিছুদিন খাদ্য সংগ্রহ করতে পারবে, এনার্জি পাবে আর নতুন শিকড় আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করবে। তো তারপরে গাছটিকে বসানোর পর আমি চারদিক দিয়ে এইভাবে মস দিয়ে দিচ্ছি যাতে গাছটি ময়েশ্চার ধরে রাখতে পারে, কারণ ময়েশ্চারের অভাব হলে কিন্তু গাছটি আস্তে আস্তে শুকাতে থাকবে আর পুরনো শিকড়ও নষ্ট হতে থাকবে আর নতুন শিকড় বেরোবে না। ওর জন্য অবশ্যই আপনারা মসে বসাবেন। হ্যাঁ, অনেক সময় অনেক জায়গায় আমিও দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখবেন শুধু মসে বসায়। এটা ঠিক, শুধু মসে বসানো যায়, কিন্তু আমি যেহেতু আমার বাড়ির জন্যেই গাছগুলোকে রাখছি, কোনো সেল পারপাসে আপাতত আমি রাখছি না। তো আমি একটা এমন পটিং করছি যে বেশ কিছুদিন যাবৎ সেই পটে থেকে যে আমার ইমিডিয়েট যাতে চেঞ্জ করতে না হয়, কারণ যদি এইভাবে গাছটিকে রাখা হয় 6 থেকে 7 মাসের মধ্যেই নতুন রুট ডেভেলপ করবে আর গাছটিও আস্তে আস্তে গ্রো হবে। তো তার জন্য আমি মস আর চারকোলে মিশিয়ে বসাচ্ছি। এবার যেটা করছি সেটা হচ্ছে যে কোনো ফাঙ্গিসাইড নেবেন আপনারা, নিয়ে যে কাটা জায়গা থেকে গাছটিকে আলাদা করে সেই জায়গায় সেই ফাঙ্গিসাইডটা গুলে লাগিয়ে দেবেন।
যাতে সেখান থেকে ব্যাকটেরিয়া ফর্ম করে না ব্যাকটেরিয়া গ্রোথ হয়, কারণ ওই কাটা জায়গা থেকে অনেক সময় ব্যাকটেরিয়া ফর্ম করে ব্যাকটেরিয়া গ্রোথ হয়ে মাদার গাছটির ক্ষতি করতে পারে। তো যাই হোক, আপনারা দেখলেন এইভাবে করে নিয়ে আমি আমার একটা গাছকে রিপোর্ট করলাম যেটা মসে ছিল পুরোপুরি আনার পর থেকে, আর নতুন চারা গাছ দুটিকে মাদার প্লান্ট থেকে ছাড়িয়ে তাদেরকে নতুন পটে বসালাম, আর তাদেরকে ভালো করে জল দিয়ে দিয়েছি, যেহেতু বলেছি নতুন মিডিয়া পুরো ড্রাই থাকে। তো আপনারাও ভালো করে জল দিয়ে দেবেন। তো আরো একটা পার্টের আসছে, এই ভিডিওতেই দেখতে থাকুন আপনারা। আপনারা দেখছেন এই যে ফিলোনপসিস অর্কিডটা, এটা কোকো চিপসে বসানো। আমি আগেও ভিডিওতে দেখিয়েছি কোকো চিপসে বসানো আছে। তো এটাকে আমরা কোকো চিপস চেঞ্জ করে চারকোল আর ক্লে বলে বসাবো। তাতে কি সুবিধা হবে না হবে সেটা ভিডিও চলাকালীন আগে বলবো। তো আপাতত আমরা কোকো চিপস চেঞ্জ করতে থাকি, তুলতে থাকি। এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা, পুরো গোড়া থেকে আমি কোকো চিপস সরিয়ে দিচ্ছি। এইভাবে পুরো গাছটাকে পরিষ্কার করতে হবে, তলা থেকে যাতে কোনোভাবেই কোথাও কোকো চিপস না লেগে থাকে, তাকে পুরো পরিষ্কার করে দিতে হবে। এইভাবে মাঝে মধ্যে বা এই গাছটাকে ভিজিয়ে নেবেন, তাহলে ছোবড়াগুলো ছাড়াতে সুবিধা হবে। এবার একটা এরকম স্যানিটাইজ করা কাঁচি নিয়ে যেগুলো ড্রাই রুট বা পচে গেছে রুট, সেই রুটগুলোকে কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে ভালো করে দেখে দেখে পচা রুটগুলোকে ফেলে দিতে হবে, কারণ এইগুলো যদি থাকে আরো ব্যাকটেরিয়া ফর্ম করবে আর গাছের জন্য ক্ষতিকারক। তো হাত দিয়ে চিপে চিপে দেখবেন, হাত দিয়ে চিপে চিপে দেখবেন যেগুলো এরকম ভাবে নরম, সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন। ভালো করে পরিষ্কার করবেন গাছটাকে। এইভাবে যখন আপনারা দেখছেন শিকড়টা পুরো কেটে পরিষ্কার হয়ে গেছে, দেখুন নিচে কত শিকড় পড়ে আছে। হয়তো আপনারা দেখে ভাবছেন এরকম সবুজ সবুজ পরিষ্কার শিকড় কেন আমি কেটে ফেললাম, কারণ দেখুন শিকড়ের গোড়ার দিকে অলরেডি নষ্ট হয়ে গেছে। তো এই শিকড়গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বলেই এইগুলোকে সব কেটে ফেলে দিয়েছি আমি। এবার ফেলে দেওয়ার পর একবার পরিষ্কার জলে, মানে হাইড্রোজেন পার অক্সাইডের জলে এটাকে স্যানিটাইজ করে নেবেন ভালো করে, গাছটাকে পুরো ভালোভাবে চুবিয়ে। তো এবার এর তলায় এরকম কাঠ কয়লা আর আপনার এখানে ক্লে বল আছে, এর মিক্সচারটাকে নিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রথমে কাঠ কয়লা আর ক্লে বল দিয়ে নিচের বেসটা তৈরি করে নিলাম সুন্দরভাবে। এবার গাছটিকে এর ভেতরে বসাবো। এইভাবে গাছটিকে রেখে দিয়ে এর পাশ দিয়ে কাঠ কয়লা দেওয়া শুরু করে, দেখতেই পাচ্ছেন আপনার গাছটিকে আমি কিভাবে বসিয়েছি। এবার এর পাশ দিয়ে আমি কাঠ কয়লা দেওয়া শুরু করব। এইভাবে পুরো কাঠ কয়লা দিয়ে গাছটিকে সুন্দরভাবে সেট করে দেবেন। চারদিক দিয়ে কাঠ কয়লা দেবেন, দেখুন কিভাবে দিয়েছি। এইভাবে কাঠ কয়লা দিয়ে গাছটিকে আপনাকে পুরোপুরি সেট করে বসাতে হবে, যাতে গাছটি না নড়ে। বিশেষ একটু নড়বেই, কারণ বড় পাতার যেহেতু গাছ, তো সেই আন্দাজে একটু নড়বে, কিন্তু ম্যাক্সিমামটাই দেখুন সেট হয়েছে গাছটি। এবার যখন গাছটি সেট হয়ে গেছে দেখে নিন আপনারা।
এই যখন বসানো হয়েছে, যেহেতু কাঠকয়লা নতুন এবং পুরোপুরি শুকনো মিডিয়া, তো আমরা প্রথমেই এই গাছটিকে ভালো করে ভিজিয়ে দেবো। এইভাবে স্প্রেয়ার দিয়ে ভালো করে জল দিয়ে গাছটিকে ভিজিয়ে দিতে হবে, গাছের মিডিয়া যাতে ভিজে যায় আর গাছ আস্তে আস্তে এর থেকে ময়েশ্চার নিতে পারে। প্রথমবার যেহেতু জল দিচ্ছেন নতুন মিডিয়ায়, ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিন মিডিয়াটাকে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আজকের ভিডিওতে যা দেখালাম, প্রথম হচ্ছে যে ফিলোনপসিস অর্কিডের চারা কিভাবে আলাদা করে নতুন করে তাকে আবার বসাতে হয় সেটা দেখিয়েছি। আর পুরনো গাছ যেটা হয়তো আপনার কোকো চিপসে আছে, তাকে কি করে আপনারা বা কয়লা মানে চারকোল আর লিকা বল, ক্লে বল, যাই বলুন, তাতে বসাবেন। আর হ্যাঁ, চারকোলে বসানোর পেছনে তার কারণ হচ্ছে কোকো চিপস যখনই লং টাইম ধরে রাখবেন, ওইটা আস্তে আস্তে কোকোপিট মানে ওটা পচতে পচতে ডাস্টে পরিণত হবে, যার কারণবশত আপনাদের গাছের রুট সিস্টেমটা অনেকটা পরিমাণ ড্যামেজ খেতে পারে। ওর জন্যে আপনারা ফুল হয়ে যাওয়ার পর তাকে অবশ্যই কোকো চিপস থেকে সরিয়ে চারকোলে দিয়ে দেবে। তো আজকে সেই জিনিসটাই আপনাদেরকে করে দেখালাম, আপনারা দেখলেন। যদি কিছু সমস্যা থাকে তো কমেন্টে অবশ্যই বলবেন, আমি তার উত্তর অবশ্যই দেবো আপনাদের কোশ্চেনের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।